Hello everyone, welcome to this class. Today my topic is tense, how to use tense in sentences. Let's understand that. So today I'm going to talk about simple tenses like present tense, present simple tense, past simple tense and future simple tense. Okay? তো আজকে আমরা সিম্পল টেন্সগুলোই দেখব। আমরা হয়তো এরকম ভাবে করতে পারি কি প্রেজেন্টে চারটে টেন্স প্রথমে করে নিলাম, তারপরে পাস্টে চারটে টেন্স, তারপরে ফিউচারে চারটে টেন্স। তো এইভাবে করলে, যদিও ফিউচার আমরা তিনটে টেন্সই কভার করব, তো এইভাবে আমরা করতে পারি। বাট ওটার থেকে এই সিকোয়েন্সটা বেটার হবে যে যদি আমরা সিম্পল করা প্রথমে বুঝে নিই, তারপরে কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট, এই সিকোয়েন্সে যাই, তাহলে আমাদের টেন্সটা কানেক্ট করতে এবং বুঝতে, একটা অন্যের সাথে কম্পেয়ার করতে বুঝতে সুবিধা হবে। তাই জন্য আমি এই সিকোয়েন্সে করাবো। তো লেটস স্টার্ট। লেটস গো ব্যাক টু দ্য কম্পিউটার স্ক্রিন। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ও সিম্পল প্রেজেন্ট টেন্স, আগে আমরা এটা আলোচনা করে নিই কি এটা কিভাবে আমরা সেন্টেন্সে ইউজ করব। ঠিক আছে? তো আমরা জানি যে নর্মালি টেন্স তিন রকমের হয় বা তিন প্রকারের হয়। একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে প্রেজেন্ট, আর একটা হচ্ছে ফিউচার। তো আমরা প্রেজেন্টে যে সিম্পল প্রেজেন্ট টেন্স সেটা নিয়ে আলোচনা করছি। তো কখন বসাবো এবং টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে মানে অ্যাকশনের টাইম, মানে কোন অ্যাকশনে, মানে কোন অ্যাকশনটা কোন টাইমে হচ্ছে, ওইটাকে বোঝানোর জন্য আমরা টেন্স ইউজ করি। ঠিক আছে? ওটাকে বোঝানোর জন্য আমরা টেন্স ইউজ করি। তো সেই টাইম অনুযায়ী একটা স্ট্রাকচার হয় এবং সেই অনুযায়ী সেন্টেন্সটাকে সাজাতে হয়। তো টেন্স আমাদের প্রচুর হেল্প করে সেন্টেন্স বানাতে গিয়ে, মানে কোথায় ওয়াজ হবে, কোথায় ওয়ার হবে, কোথায় আমাদের উইল ইউজ করতে হবে, কোথায় ভার্বের সাথে এসিএস যোগ করতে হবে। এই রুলগুলো বুঝতে এবং সেন্টেন্স বানাতে আমাদের অনেক সাহায্য করে এবং টেন্সের যে মানে সেন্টেন্সের যে সময়টা থাকে সেই সময়টা দিতে আমাদের হেল্প করে। তো লেটস স্টার্ট। প্রেজেন্ট সিম্পল টেন্স কখন ব্যবহার করা হয়? প্রেজেন্ট সিম্পল টেন্স ইজ ইউজড টু টক অ্যাবাউট রেগুলার অ্যাক্টিভিটিস, ডেইলি রুটিন, হ্যাবিটস লাইক ডিসলাইক, রিপিটেড অ্যাকশনস অ্যান্ড ফ্যাক্টস। ওকে? তো এই সিনারিগুলোতে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করি। ওকে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করে। যদি রেগুলার অ্যাক্টিভিটিস হয়, ডেইলি রুটিন হয়, কোনো হ্যাবিটসে, নর্মালি হ্যাবিটসের কথা বলছি, লাইক বা ডিসলাইকের কথা বলছি, যে কোনো রিপিটেড অ্যাকশনস, আমি যদি এক কথায় বলি যে সিম্পল প্রেজেন্ট টেন্স কোথায় ব্যবহার হয়, তাহলে আমি বলবো রিপিটেড অ্যাকশনস, মানে বারবার করা অ্যাকশনস, বারবার কোনো কাজ হয় বোঝাই, নর্মালি কোনো একটা কাজ হয় বোঝাই, তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। এই সিনারিতে সব থেকে বেশি ব্যবহার হয়। ঠিক আছে? নাও, বাংলাতে কিভাবে চিনবো, যে বাংলায় চেনার উপায় কি? বাংলা ক্রিয়া শেষে এ, ই, আই, এন, আস, আন ইত্যাদি থাকে। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি ভাত খাই, তাহলে আই। সে কাজ করে, এ। তিনি 4টের সময় অফিস আসেন, এন। তো এইভাবে আমরা আহ, বাংলা ভার্বে যে এন্ডিং আছে সেইগুলোতে এইরকম এন্ডিং আমরা দেখতে পাবো, শেষটা এরকম ভাবে শেষ হবে। ঠিক আছে? তাহলে বুঝবে সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার এই সিম্পল প্রেজেন্ট টেন্স এটাকে ইনডেফিনিট টেন্সও বলা হয়। তো যাই হোক, ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা নর্মালি কোনো একটা কাজ হয় বর্তমানকালে, যে কোনো টাইমে, সেটাকে বোঝানোর জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়। এখানে একটা স্পেশাল রুল আমাদের মনে রাখতে হবে। সেই স্পেশাল রুলটা কি? স্পেশাল রুলটা হচ্ছে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট মানে হি, শি, ইট, কাউ, মোবাইল, ইন্টারনেট, এরকম ধরনের কোনো নাম, সিঙ্গুলার ব্যক্তির নাম, বস্তুর নাম, যে কোনো অবজেক্টের নাম, বা প্রোনাউন যদি বলি, তাহলে হি, শি, ইট, এই ধরনের সাবজেক্ট যদি থাকে, তাহলে তার পরে যে ভার্বটা আসবে ওই ভার্বটার সাথে এস বাই এস যোগ হবে। নাও লেটস সি দ্য এক্সাম্পলস অফ সিম্পল প্রেজেন্ট টেন্স। তো আমরা সিনারি ওয়াইজ দেখে নিই কোন কোন জায়গাতে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা ইউজ করব। এখন আমরা এক্সাম্পল দেখবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্সের। তো টকিং অ্যাবাউট রেগুলার অ্যাক্টিভিটিস, ডেইলি রুটিন, হ্যাবিচুয়াল অ্যাকশনস। ঠিক আছে? তো রেগুলার অ্যাক্টিভিটিস হলো, ডেইলি রুটিন হলো, হ্যাবিচুয়াল অ্যাকশনস যেগুলো প্রত্যেকদিন হয়, সেই ধরনের এক্সাম্পলসগুলোকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে ট্রান্সলেট করি। যেমন জন সপ্তাহে একবার টেনিস খেলে, তাহলে এটা খেলে এদি শেষ হচ্ছে, এন্ডিং মিলে যাচ্ছে। আর এটা কি? জনের অভ্যাস। জন সপ্তাহে একবার টেনিস খেলে, এটা হ্যাবিচুয়াল অ্যাকশনের মধ্যে পড়ছে, রিপিটেড অ্যাকশনের মধ্যে পড়ছে। রিপিটেড অ্যাকশন কিভাবে? জন খেলে, সপ্তাহে টেনিস খেলে, তাহলে এটা রিপিটেডলি বেসিসে প্রত্যেক সপ্তাহে তো হয়। ঠিক আছে? তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হলো। জন প্লেজ টেনিস ওয়ান্স এ উইক, তার ইংলিশ কি হবে? জন প্লেজ টেনিস ওয়ান্স এ উইক। তো জনটা হচ্ছে সাবজেক্ট, প্লেটা হচ্ছে এখানে ভার্ব, টেনিসটা হচ্ছে অবজেক্ট, এবং ওয়ান্স এ উইক এটা হচ্ছে অ্যাডভার্ব। রাইট? তো আমাদের যে টাইমটা হয় সেটাকে অ্যাডভার্ব বলা হয়। তো অ্যাকশনের যে টাইম, তো এই টাইমটা সেন্টেন্সের বেশিরভাগ টাইমে লাস্টে বসবে, প্রথমে কিংবা লাস্টে, লাস্টই বেশি বসে। ওকে? এই ওয়ান্স এ উইকটাকে প্রথমে বসিয়ে দিতেও পারি, বাট মাঝে কখনই বসবে না, এটা মনে রাখবে।
ওকে, সেন্টেন্সের মাঝে বসবে না, সাধারণত লাস্টে বসে। এইবার এখানে একটা নিয়ম তোমরা লক্ষ্য করো, প্লেজ বলেছি, মানে খেলা করে ইংলিশ কি, খেলা করে ইংলিশ কি প্লেজ না তো, খেলা করে ইংলিশ তো প্লেজ নয়, খেলা করে ইংলিশ তো প্লে। তাহলে এখানে এস কেন অ্যাড করেছি, ওই যে নিয়মটা স্পেশাল রুলটা বলেছিলাম, যে এই ভার্বের শেষে এস ইএস যোগ করার যে রুলটা, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ক্রিয়ার শেষে এস ইএস যোগ করা হয়। তো সেই রুলটা এখানে ফলো হচ্ছে। জন তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা সিঙ্গেল ব্যক্তির নাম, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট, তাহলে তার ভার্ব, তারপরে যে ভার্বটা আসবে তার সাথে এস যোগ হবে, সেটাই করে দিয়েছি, প্লেস করে দিলাম। এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তার জন্য এখানে স্টার্টস হবে না। উই স্টার্ট ওয়ার্ক অ্যাট 9 AM এভরি মর্নিং, আমরা প্রতি সকালে 9টায় কাজ শুরু করি। রিপিটেড অ্যাকশনস, ঠিক আছে, ডেলি রুটিনও বলতে পারি, হ্যাবিচুয়াল অ্যাকশনও বলতে পারি এটা। সে রবিবারে তার বাবা মাকে দেখতে যায়, সে রবিবারে তার বাবা মাকে দেখতে যায়, হি গোজ টু ভিজিট হার প্যারেন্টস অন সানডেজ। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি ভাত খাই, আই ইট রাইস এভরিডে। সে সকাল 9টায় অফিসে যায়, হি গোজ টু দ্য অফিস অ্যাট 9 AM। তো এই সেন্টেন্সগুলোতে আমরা যেটা বুঝলাম যে এগুলো সবই রিপিটেড বেসিসে হয়। এরকম অ্যাকশনকে ট্রান্সলেট করতে গেলে সিম্পল প্রেজেন্ট টেন্সে ট্রান্সলেট করতে হয়, যার সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট বা আদার্স, এবং ভার্বের সাথে কখনো কখনো এসিএস যোগ হবে, যেটা হচ্ছে স্পেশাল রুল সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে। নাও, লাইকস অ্যান্ড ডিসলাইকস, ওয়েন উই আর টকিং অ্যাবাউট লাইকস অ্যান্ড ডিসলাইক উই ক্যান ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স। টকিং অ্যাবাউট লাইকস অ্যান্ড ডিসলাইক, যেমন পিটার চাইনিজ খাবার পছন্দ করে, লাইক হলো তো, পিটার লাইকস চাইনিজ ফুড, এবার পিটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য লাইকস বললাম। জুলি শাস্ত্রীয় সঙ্গীত পছন্দ করে, জুলি লাইকস ক্লাসিক্যাল মিউজিক। নেক্সট, অধিকাংশ শিশু চকলেট পছন্দ করে, মোস্ট চিলড্রেন লাভ চকলেট। টকিং অ্যাবাউট ফ্যাক্টস, যেটা সর্বজন বিদিত, যেটা সবাই জানে, ইউনিভার্সাল ট্রুথ বা ফ্যাক্ট, সেই ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। ওকে, সূর্য পূর্ব দিকে উদিত হয়, তো সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা ট্রান্সলেশন হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এবার সান আছে, সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রাইজেস হলো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, একটু ঠান্ডা লেগে গেছে তার জন্য মানে নাকটা অনেক সুরসুর করছে। সো লেখকেরা বই লেখেন, সো অথার্স রাইট বুকস, লেখকেরা বই লেখেন, তো অথার্স রাইট বুকস। জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে, জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে, তো ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, এগুলো সবই ফ্যাক্ট, মানে সবাই আমরা জানি, সাইন্টিফিক্যালি প্রোভেন এই জিনিসগুলো। আলো শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে, লাইট ট্রাভেল ফাস্টার দ্য সাউন্ড। তো এখানে এটা হবে হয় সাইন্টিফিক্যালি প্রোভেন বা ফ্যাক্ট, যেটা আমরা সবাই জানি। ঠিক আছে, মানব হৃদয় শরীরে সর্বত্র রক্ত পাম্প করে, তো হিউম্যান হার্ট পাম্পস ব্লাড থ্রু আউট দ্য বডি। তো আমরা সেন্টেন্স গঠন করার সময় যদি তুমি একদম বিগিনার্স হও, তাহলে দেখো প্রথমে তোমাকে সেন্টেন্সের সাবজেক্টটা খুঁজে বার করতে হবে, যে এই সেন্টেন্সের সাবজেক্ট কি আছে। তো সাবজেক্টটা যেমন এই প্রথম সেন্টেন্সটা যদি আমি নিই এক্সাম্পল হিসেবে, তাহলে সূর্য সাবজেক্ট হচ্ছে, সূর্য ঘোরে, যে কাজ করে সেই সাবজেক্ট, তাহলে সে প্রথমে বসবে। তারপরে যে ভার্ব হয় সে বসে, তাহলে এখানে এই সূর্য পূর্ব দিকে উদিত হয়, উদিত হয় এটাই ভার্ব, এটার ইংলিশ হচ্ছে রাইস। ওকে, তারপরে সেন্টেন্সের আদার পার্ট, অবজেক্ট বা আদার্স যা থাকবে সেটা বসবে, টাইম, ঠিক আছে, কমপ্লিমেন্ট, যাই থাকুক না কেন। নাও কামিং টু নেগেটিভ সেন্টেন্স। এই দেখো, নেগেটিভ সেন্টেন্স গঠন করতে গেলে না, তোমাকে হয় ডু নট বা ডাজ নট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ডু নট বা ডাজ নট। এবার কোথায় ডু নট আর কোথায় ডাজ নট, এটা বোঝার ব্যাপার আছে। ডু নটটা হচ্ছে নর্মাল যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে ডু নট, আর ডাজ নটটা হচ্ছে ওই যে স্পেশাল রুলটা বলেছিলাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস ইএস যোগ হয়, ওই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট যদি নেগেটিভ সেন্টেন্সে আসে তাহলে ডাজ হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট। যেমন হি ডাজ নট ড্রিঙ্ক কফি, সে কফি খায় না, এই জন্য ডাজ হলো, কেন কি হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট আছে বলে। তারা ফুটবল খেলে না, দে ডোন্ট প্লে ফুটবল, এখানে তারা ফুটবল খেলে না, সো এখানে দে আছে, তার জন্য এখানে ডোন্ট হলো। বোঝা গেল? এই রুলটা সব জায়গাতেই হবে। এবার নেগেটিভ ইন্ট্রোগেটিভ মানে পজিটিভ সেন্টেন্স ছাড়া যে কোনো সেন্টেন্স আসুক না কেন, সেখানে ডু বা ডাজ আসবে, হয় সেন্টেন্সের সাবজেক্টের পরে আসুক বা সেন্টেন্সের প্রথমে আসুক। এবার ইন্ট্রোগেটিভ বলতে এই ডু ডাজটা সেন্টেন্সের প্রথমে আসবে, আর নেগেটিভ হলে সাবজেক্টের পরে আসবে। এখানে দেখো ডু ডাজটা কোথায় আসছে? সাবজেক্টের পরে। ডু নটটা বা ডাজ নট যাই বলো, এখানে সাবজেক্টের পরে এসছে, দে বা হিয়ের পরে। কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দেখো, এটা কোয়েশ্চেন্স করছে, কোয়েশ্চেন করলে অক্সিলারি ভার্বটা সামনে আসে। যখন সেন্টেন্সে দুটো ভার্ব থাকবে না, একটা মেন ভার্ব আর একটা সাহায্যকারী ক্রিয়া, ওই সাহায্যকারী ক্রিয়াটাকে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলা হয়। ওকে, সো ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? এটা কোয়েশ্চেন্স করছি, তো কোয়েশ্চেন করার জন্য অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে। ইউ আছে তার জন্য ডু হলো, কিন্তু এই সাবজেক্ট যদি সি হয়ে যায় তাহলে ডাজ হয়ে যাবে, সেম রুল ফলো করতে হবে। সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট, তার জন্য ডাজ হবে। সে কি ভাত খায়? ডাজ শি ইট রাইস? এরকম ভাবে আমরা সেন্টেন্সে গঠন করব। ওকে।
নাও লেটস টক অ্যাবাউট পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। তো সিম্পল পাস্ট টেন্স আমরা কিভাবে ব্যবহার করব? সিম্পল পাস্ট টেন্স সিম্পলি যখন পাস্টে কোনো একটা জিনিস হয়ে গেছিল, ঠিক আছে, সিম্পলি কোনো একটা জিনিস হয়ে গেছিল। তো এখানে বাংলা ক্রিয়া শেষে ল, লাম করে এ ছিল, এ ছিলাম, এ ছিল, এরকম ধরনের এন্ডিং তোমরা দেখতে পাবে। ঠিক আছে, যেমন ল, লাম, ত, তাম, ছিল, ছিলাম, এই ধরনের এন্ডিং তোমরা দেখতে পাবে। সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়, উই ইউজ past indefinite tense বা simple past tense to talk about an action that happened or finished in the past, যেটা ঘটে গেছে এবং পাস্টে ফিনিশড হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, ভার্বের সেকেন্ড ফর্ম বসবে সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট অ্যান্ড আদার্স। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, তো পাস্ট হয়ে গেছে, আই ওয়েন্ট টু স্কুল ইয়াস্টারডে। ওকে, তো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম সাবজেক্ট, ওয়েন্ট এখানে ভার্ব, সাবজেক্ট হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল ইয়াস্টারডে। আমি গতকাল তোমার চিঠি পেয়েছিলাম, আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে। আমি গতকাল তোমার চিঠি পেয়েছিলাম, তো পেয়েছিলাম ইংলিশ কি, পেয়েছিলাম হচ্ছে রিসিভড। ওকে, তো আই, এটাই পেয়েছিলামটাই ভার্ব, আই রিসিভড ইয়োর লেটার, তোমার চিঠি ইয়েস্টারডে। তুমি দুদিন আগে কাজটি করেছিলে, তো ইউ ডিড দ্য জব 2 days ago। তুমি 2 দিন আগে কাজটি করেছিলে, তুমি করেছিলে, তাহলে এটা আগে আসবে, তুমি সাবজেক্ট, ইউ করেছিলে মানে ডিড, ইউ ডিড দ্য জব 2 days ago। তাহলে এখানে ডু এর সেকেন্ড ফর্ম কি, ডিড, তো ডু এর সেকেন্ড ফর্ম ডিড বসলো। সে তার শৈশব কোটা শহরে কাটিয়েছিল, তো সে এখানে সাবজেক্ট, হি, ভার্ব কি, কাটিয়েছিল, সেকেন্ড ফর্ম বসবে স্পেন্ড থেকে স্পেন্ট, হি স্পেন্ট হিজ চাইল্ডহুড ইন কোটা। সোহানা একটি গান গেয়েছিল, তো সোহানা সাবজেক্ট, সোহানা গান গেয়েছিল, গান গাওয়া ইংলিশ হচ্ছে সিং, সিং এর সেকেন্ড ফর্ম স্যাং, সোহানা স্যাং এ সং। তো এইভাবে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। নেগেটিভ সেন্টেন্সে ডিড নট বসবে, নেগেটিভ সেন্টেন্সে কি বসবে, ডিড নট। আমি সিনেমাটি দেখিনি, আই ডিড নট ওয়াচ দ্য মুভি। তাহলে ওয়াচটা এখানে ভার্ব, আইটা হচ্ছে এখানে সাবজেক্ট, তো দেখিনি, দেখিনির ইংলিশ হচ্ছে ওয়াচ, আই ডিড নট ওয়াচ দ্য মুভি। সে তার বাড়ির কাজ শেষ করেনি, শি ডিড নট কমপ্লিট হার হোমওয়ার্ক, শি ডিড নট কমপ্লিট হার হোমওয়ার্ক। সে তার বাড়ির কাজ শেষ করেনি। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ডিডটা সামনে চলে আসবে। তো ডিড, তুমি কি তাকে জানিয়েছিলে, ডিড ইউ ইনফর্ম হিম, তুমি কি তাকে জানিয়েছিলে, ডিড ইউ ইনফর্ম হিম। তুমি কি সেখানে গিয়েছিলে, সো ডিড ইউ গো দেয়ার। ওকে, নাও কামিং টু ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স। তো ডাব্লিউএইচ কোয়েশ্চেন্সের ক্ষেত্রে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে সামনে নিয়ে আসবো, ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে সামনে নিয়ে আসবো। ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে হু, ওয়্যার, ওয়েন, হাউ, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স। তো ডাব্লিউএইচ কোয়েশ্চেন্সের ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ডটা সামনে আসবে। এর মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকমের হয়, একটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স, একটা হচ্ছে নর্মাল কোয়েশ্চেন্স। নর্মাল কোয়েশ্চেনটাকে আমি ইয়েস নো কোয়েশ্চেন বলতে পারি। তার কেন ইয়েস নো বলছি, কেন এই নর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোতে আমি আনসার ইয়েস নোতে দিতে পারি। যেমন ডিড ইউ ইনফর্ম হিম, তুমি কি তাকে ইনফর্ম, তুমি কি তাকে জানিয়েছিলে, তো এটা আনসার তো আমি ইয়েস বলতে পারি বা নো বলতে পারি, তাই না? তুমি কি সেখানে গিয়েছিলে, ইয়েস বা নো, হ্যাঁ বা না বলতে পারি, তাই তো। বাট ডাব্লিউএইচ কোয়েশ্চেনে হ্যাঁ বা না বলা যায় না, এটা তোমাকে ডিটেলস আনসার দিতে হয়। হোয়াট ডিড ইউ ডু ইয়াস্টারডে, তুমি গতকাল কি করেছিলে, হোয়াট ডিড ইউ ডু ইয়াস্টারডে। সে গত সপ্তাহে কোথায় গিয়েছিল, ওয়্যার ডিড শি গো লাস্ট উইক, সে গত সপ্তাহে কোথায় গিয়েছিল। তো গত সপ্তাহে কোথায় গিয়েছিল, এটা আনসার তো ইয়েস নো তো দেওয়া যায় না, তোমাকে বলতে হবে কি, আই ওয়েন্ট টু সাম প্লেস বা আই ওয়েন্ট টু দ্য মার্কেট, তাই তো। নাও নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এটাও এক ধরনের সেন্টেন্স নেগেটিভ ইন্ট্রোগেটিভ, এটা নেগেটিভ প্লাস ইন্ট্রোগেটিভ। সো নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কি বসবে, ডিডন্ট, মানে ডিডটা সামনে চলে আসবে, ডিড প্লাস নট সামনে আসবে। ডিডন্ট ইউ ভিজিট দ্য মিউজিয়াম ইয়েস্টারডে, তুমি কি গতকাল মিউজিয়াম পরিদর্শন করনি। সে কি সিনেমাটি পছন্দ করেনি, মানে এটা নেগেটিভ প্লাস কোয়েশ্চেন্স। সে কি সিনেমাটা পছন্দ করেনি, ডিডন্ট সে লাইক দ্য মুভি। তারা কি সময় মতো কাজটি শেষ করেনি, ডিডন্ট দে ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম। ওকে, তো এইভাবে আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইউজ করব। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের ওই একই রুল, নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বা ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স করার। তো ওখানে কি হবে, ওখানে জাস্ট তোমার সিম্পল নেগেটিভ ইন্ট্রোগেটিভে ওখানে ডু ডাজের সাথে জিনিসটা হবে। এখানে যেমন ডি, সব জায়গায় ডিড আছে, ওখানে ডু ডাজ হবে। ওকে, যেমন ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স দেখো, ওয়্যার ডু ইউ গো, এখানে পাস্ট হলে ডিড হতো, এইটাই শুধু পার্থক্য। তুমি প্রতিদিন কোথায় যাও, ওয়্যার ডু ইউ গো এভরিডে, তুমি প্রতিদিন কোথায় যাও, তাই তো, ওয়্যার ডু ইউ গো এভরিডে। সে কিভাবে অফিসে যায়, কিভাবে, কিভাবে ইংলিশ কি, হাউ। আর বাকি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরম্যাট ফলো হবে, হোয়াই ডাজ শি গো টু দ্য অফিস। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, তুমি কি প্রতিদিন ভাত খাও না, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা ডোন্টটা সামনে চলে আসবে। ডোন্ট ইউ ইট রাইস এভরিডে, তুমি কি প্রতিদিন ভাত খাও না। সে কি ঘর পরিষ্কার করে না, ডাজন্ট শি
ক্লিন দ্য রুম। এইবার তোমরা হয়তো একটা ব্যাপারে কনফিউজ হয়ে থাকবে কি, যে এই জিনিসটা হচ্ছে, তোমরা যদি এই রুলটা জানো তাহলে তোমরা হয়তো এরকমও দেখেছো কি নটটা সাবজেক্টের পরে ব্যবহার করছে, ভার্বের আগে সাবজেক্টের পরে। হ্যাঁ, এটাও করা যেতে পারে। যেমন ডোন্ট ইউ ইট রাইস এভরিডে, তুমি কি প্রত্যেক দিন বা প্রতিদিন ভাত খাও না, এটা এইভাবে বলা যেতে পারে ডু ইউ নট ইট রাইস, মানে নটটা আমরা এখানেও বলতে পারি এই জায়গাতে, ডু ইউ নট। আর ডু এর পরে নটটাকে সরিয়ে দিলাম, ঠিক আছে। ডু ইউ নটও বলা যেতে পারে, আর ডোন্ট ইউ বলা যেতে পারে। এবার যখন আমরা সংক্ষেপে বলবো এইভাবে বলবো ডোন্ট ইউ। ওকে, এটা হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম। আর এটা সংক্ষেপে এইভাবে লেখা হয়। ডু নটকে আলাদা, মানে দুটো ওয়ার্ডকে আলাদা আলাদা লেখার দরকার নেই, একবারই জাস্ট একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে নট টি দিয়ে দিলেই হবে, ঠিক আছে। তো এইবার আমরা দেখব যে তোমার ফিউচার ইনডেফিনিট টেন্স। তো ফিউচার ইনডেফিনিট টেন্সটা খুবই ইজি, যে ফিউচারে কোনো একটি ঘটবে, কিছু একটা ঘটবে, বাংলা ক্রিয়া শেষে ব বে বি বেন ইত্যাদির প্রবৃত্তি কোনো একটা থাকবে। তাহলে ফিউচারে কোনো একটা ঘটবে, যেটা ঘটেনি, যেটা ঘটবে, ফিউচারে ঘটতে চলেছে বা ঘটবে, তখন আমরা সিম্পল ফিউচার টেন্স ইউজ করবো। আম, এটা কন্টিনিউয়াস হয়ে গেছে, ইয়া মাই মিস্টেক, সিম্পল ফিউচার টেন্স। তো এখানে সেন্টেন্সের সাথে উইল বসবে। এবার তোমাদের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে শ্যালটা কোথায় বসাবো? দেখো, শ্যাল নিয়ে অত চিন্তা করতে হবে না, শ্যালটা শুধুমাত্র আই এবং উই এর সাথে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে বসবে, তাও যদি প্রপোজালের সেন্স বোঝায়, প্রপোজাল বা সাজেশনের সেন্স বোঝায়। ওটা তো আমি পরে আসি, এখন শুধু উইলে ফোকাস করো। যে আমি বিশ্ববিদ্যালয়ে যাব, আমি বিশ্ববিদ্যালয়ে যাব, তাহলে এখানে যাব বলছি, তাহলে ফিউচারে, তাহলে উইল বসবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের রুল হচ্ছে সাবজেক্ট উইল, ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট বা আদার্স। তো আমি বিশ্ববিদ্যালয়ে যাব, আই উইল গো টু দ্য ইউনিভার্সিটি, আই উইল গো টু দ্য ইউনিভার্সিটি, আমি বিশ্ববিদ্যালয়ে যাব। তো এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, আমি ইংলিশ আই, ফিউচারের জন্য উইল বসছে, গোটা হচ্ছে এখানে মেন ভার্ব, মানে যাবো ইংলিশ হচ্ছে গো, আই উইল গো টু দ্য ইউনিভার্সিটি। আই উইল সিং এ সং, আমি একটি গান গাইবো, আমি একটি গান গাইবো, আই উইল সিং আ সং। তিনি আমাকে সাহায্য করবেন, হি উইল হেল্প মি, হিটা এখানে সাবজেক্ট, উইলটা অক্সিলারি ভার্ব, তারপরে হেল্প, হি উইল হেল্প মি, হেল্পটা হচ্ছে মেন ভার্ব। আমি একটি কবিতা লিখবো, আই উইল রাইট এ পোয়াম। আপনি ইংরেজি শিখবেন, ইউ উইল লার্ন ইংলিশ। তারা শপিং করতে যাবে, দে উইল গো শপিং। লেটস লুক অ্যাট নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমরা কিভাবে ইউজ করবো? নেগেটিভ সেন্টেন্সে উইল নট বসবে, সাবজেক্ট উইল নট, ভার্বে ফার্স্ট ফর্ম বসবে। ওকে, অ্যান্ড অবজেক্ট অ্যান্ড আদার্স। তো আমি সেখানে যাব না, আমি এখানে সাবজেক্ট আই, তারপরে বলা হচ্ছে উইল নট বসবে, আই উইল নট। তারপর বসবে তোমার ভার্বে ফার্স্ট ফর্ম, তো গোটা হচ্ছে ভার্বে ফার্স্ট ফর্ম। যাব না, যাব ইংলিশ হচ্ছে গো, আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাব না। সে এখানে আসবে না, শি উইল নট কাম হিয়ার, সে এখানে আসবে না। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বানাতে গেলে অক্সিলারি ভার্বটা প্রথমে আসবে, যেমন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু ডাজ, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড, আর ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল। তো উইলটা সামনে আসবে, উইল ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করবে। সে স্কুলে যাবে, উইল শি গো টু স্কুল, সে স্কুলে যাবে। নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ হবে প্লাস ইন্ট্রোগেটিভ হবে। তো এখানে ওন্ট সামনে আসবে, ওন্ট ইউ কমপ্লিট ইউর টাস্ক। এবং যে রুলটা আমি আগে বলেছিলাম যে নটটাকে আমরা সাবজেক্টের পরে বসাতে পারি, এখানে এইভাবে বলতে পারি, উইল ইউ নট কমপ্লিট ইউর টাস্ক, উইল ইউ নট কমপ্লিট ইউর টাস্ক। আবার এইভাবে বলতে পারি ওন্ট ইউ কমপ্লিট ইউর টাস্ক। ওন্ট হি লার্ন গিটার, সে কি গিটার শিখবে না, সে কি গিটার শিখবে না, ওন্ট হি লার্ন গিটার। নাও ডাব্লিউএইচ কোয়েশ্চেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ডটা সামনে চলে আসবে, ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে ওয়্যার, হাউ, ওয়েন, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। এরপরে তুমি কি করবে, হোয়াট উইল ইউ ডু আফটার দিস, এরপরে তুমি কি করবে, এটার আনসার কিন্তু ইয়েস নোতে দেওয়া যাবে না, এটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন, এটা বলতে হবে যে আই উইল হ্যাভ লাঞ্চ আফটার দিস, এরকম ভাবে পুরো ডিটেল আনসার দিতে হবে, তাই না? এরপরে তুমি কি করবে, হোয়াট উইল ইউ ডু আফটার দিস। তুমি কখন বাড়ি আসবে, তুমি কখন বাড়ি আসবে, হোয়েন উইল ইউ কাম হোম, ঠিক আছে, হোয়েন উইল ইউ কাম হোম। নাও, এবার আমরা শ্যালের ব্যবহার আছে, শ্যালটা তাহলে কোথায় ব্যবহার করব? শ্যালটা হচ্ছে যখন আমরা প্রপোজাল বোঝাবো বা সাজেশন বোঝাবো, তখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আই এবং উইল, আই এবং উই, আই উই এর সাথে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে শ্যালের ব্যবহার হবে, আই এবং উই এর সাথে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে শ্যালের ব্যবহার হবে। যেমন শ্যাল উই গো ফর এ ওয়াক, শ্যাল উই গো ফর এ ওয়াক, আমরা কি হাঁটতে যেতে পারি। ওকে, শ্যাল আই কল ইউ ব্যাক, শ্যাল আই কল ইউ ব্যাক, মানে শ্যাল উই গো ফর ওয়াক, এটা একটা প্রপোজাল বোঝাচ্ছে যে আমরা কি হাঁটতে যেতে পারি, ওকে, হাঁটার জন্য যেতে পারি, এটা একটা প্রপোজাল দিচ্ছে যে যাবো। সাজেশন, শ্যাল আই কল ইউ লেটার, সাজেশন দিচ্ছি, অফারিং হেল্প বা সাজেশন, আমি তোমাকে পরে কল করব। তো এইভাবে আমরা শ্যালের ব্যবহার করতে পারি সাজেশন, প্রপোজালের সেন্সে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আই এবং উইলের, আই এবং উই এর সাথে, এটা যেন মনে থাকে।
আমি সেখানে যাব, আমি সেখানে যাব, শ্যাল আই গো দেয়ার? কিছু সময় পরে আমি তোমাকে কল করি, কিছু সময় পরে, এরকম অনেক সময় বলি, কিছু সময় পরে আমি তোমাকে কল করি, শ্যাল আই কল ইউ ব্যাক আফটার সাম টাইম? আমি তোমার গাড়ি চালাতে পারি, শ্যাল আই ড্রাইভ ইউর কার? তো এইভাবে আমরা শ্যালের ব্যবহার করব। ওকে। সো আরেকবার বলে দিই, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা সাবজেক্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে কি ব্যবহার করব? সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম এবং তারপর অবজেক্ট বা আদার্স, এই রুল ফলো করব। এটা সাধারণত কোন কোন জায়গায় ব্যবহৃত হয়, এক কথা যদি বলতে যাই, রিপিটেড অ্যাকশনস, যখন আমরা রিপিটেড অ্যাকশনসের কথা বলছি, মানে কোনো সত্য ঘটনা বা হ্যাবিচুয়াল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশনস বা রিপিটেড যে ঘটনাটা বারবার ঘটে প্রেজেন্টে, সেই ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি, যেখানে সাবজেক্ট বসে প্রথমে, যে কাজ করে তাকে বসাবো, তার ইংলিশটা, তারপরে অ্যাকশন ওয়ার্ডটা বসাবো, তারপরে অবজেক্ট এবং আদার্স, এবং এখানে ভার্বে ফার্স্ট ফর্ম বসবে। আর এসিএস এর যে স্পেশাল রুলটা আছে ওটা তো আগেই বলেছি, যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এই রুলটা, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ক্রিয়া শেষে এসিএস যোগ করা হয়। ঠিক আছে। সিম্পল পাস্টে ভার্বের সেকেন্ড ফর্ম বসে, সিম্পল পাস্টে ভার্বের সেকেন্ড ফর্ম বসে, মানে এটা পাস্টে হয়ে গেছিল কোনো একটা কাজ, এখন আর কোনো তার অস্তিত্ব নেই, হয়ে গেছিল, এবং প্রেজেন্টের সাথে ওর কোনো সম্পর্ক নেই, সেটা হচ্ছে সিম্পল পাস্ট। ওকে। তো এখানে বাংলা ক্রিয়া শেষে ল, লাম এরকম থাকবে, এ ছিল, এ ছিলাম এরকম থাকবে। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল ইয়াস্টারডে। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল ইয়াস্টারডে। ঠিক আছে। তো এখানে গিয়েছিলাম, লাম দিয়ে শেষ হলো, এখানে সাবজেক্ট কোনটা? আই। ওয়েন্ট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, গিয়েছিলাম ইংলিশ। এবার দেখো, তোমাদেরকে একটা জিনিস বলি, যে তোমরা যারা একদম বিগিনার্স রয়েছো, তো তাদের হয়তো এই টেন্সটা বুঝতে অনেক অসুবিধা হতে পারে। ঠিক আছে, তাদের জন্য বলছি যে দেখো, প্রথমে তুমি সাবজেক্টটা খুঁজে বার করবে সেন্টেন্সে, সেন্টেন্সের সাবজেক্ট কি আছে। ঠিক আছে, সেন্টেন্সের সাবজেক্ট কি আছে, তারপর তুমি ভাবটা খুঁজে বার করবে। এই সেন্টেন্সটা তুমি যদি লক্ষ্য করো, গিয়েছিলামটা সেন্টেন্সের লাস্টে আছে, আমিটা প্রথমে আছে, কিন্তু ইংলিশ সেন্টেন্স তুমি দেখো, গিয়েছিলাম এর ইংলিশটা কিন্তু আগে আসছে, তাই নয় কি? গিয়েছিলাম এর ইংলিশটাও ওয়েন্ট হলো, তারপরে স্কুলটা মাঝে আছে, তো মাঝেই বসলাম, গতকালকে সাবজেক্টে পড়া আছে, এটা আমি লাস্টে বসলাম। তো ইংলিশ সেন্টেন্সের প্যাটার্ন আলাদা, ইংলিশ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে সময় রিলেটেড যে ওয়ার্ডটা থাকবে সেটা বসবে, বা স্থান রিলেটেড যে ওয়ার্ড থাকবে সেটা বসবে। কিন্তু বাংলা সেন্টেন্সও এরকম না, বাংলা সেন্টেন্স সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, ভার্ব লাস্টে যাবে, আর মাঝে অবজেক্ট আসবে, প্রথমে ভার্ব আসবে, তো এরকমভাবে মিলবে না, তুমি স্ট্রাকচার থেকে কিন্তু সেন্টেন্সটাকে সাজাবে। স্ট্রাকচার থেকে সেন্টেন্স না সাজালে, বাংলা থেকে ইংলিশে ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেট করলে কিন্তু হবে না। ঠিক আছে। আর ফিউচার টেন্সে তো উইল বসবে। আর যখন নেগেটিভ ইন্ট্রোগেটিভ করব, তো একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখো, যখন আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ এই সেন্টেন্সগুলো করছি, আর সেন্টেন্স যখন ডিড বসাচ্ছি, তখন কিন্তু ভার্বে ফার্স্ট ফর্ম বসিয়ে দিচ্ছি আবার। তাহলে পাস্ট টেন্সে ভার্বের সেকেন্ড ফর্ম কিন্তু পজিটিভ সেন্টেন্সই বসবে, বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সই বসবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর পজিটিভ সেন্টেন্স কিন্তু একই কথা। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্সই ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, কিন্তু যখন আমরা ডিড বসাচ্ছি, তখন ভার্বে কিন্তু ফার্স্ট ফর্ম বসছে। যেমন এক্সাম্পল দেখো, আমি আই ডিড নট ওয়াচ দ্য মুভি, ওয়াচড কিন্তু বলছি না, ইডি অ্যাড করিনি এখানে। ঠিক আছে, এখানে ইডি অ্যাড করিনি, এটা ভুল, আমি ডিলিট করে দিই। তো আই ডিড নট ওয়াচ, এরকম হবে কেন? যেহেতু ডিড বসিয়েছে, এই রুলটা মনে রাখতে হবে। ঠিক আছে। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ নেগেটিভ যা কিছু হবে, নেগেটিভ হলে ডিড নট হবে, ইন্ট্রোগেটিভ হলে যেমন ডিড দা সামনে চলে আসবে, এটা পাস্ট টেন্সের রুল। ঠিক আছে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ হলে ডিডিন্ট হয়ে যাবে, এই যেমন এটা ডিডিন্ট হয়ে যাবে, সামনে চলে আসবে। ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স হলে ওয়ার্ডটা সামনে আসবে, মানে যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড প্রথমে আসবে, তারপরে ডিড আসবে। ঠিক আছে, এই ডিডের সাথে খেলাটা হবে। ঠিক আছে, আর প্রেজেন্ট টেন্স যদি হয়, তাহলে ডু ডাজেস খেলা হবে, এই যে জায়গাগুলোতে, মানে নেগেটিভ ইন্ট্রোগেটিভ এই সেন্টেন্সগুলোতে সব জায়গাতে মানে ডিডের জায়গায় ডু বা ডাজ আসবে। ঠিক আছে, এই যে দেখো, নেগেটিভ সেন্টেন্স, ডু ইউ ইট রাইস, ডাজ শি ইট রাইস। তো ডু ডাজ হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ডিড পাস্ট টেন্সের ক্ষেত্রে, আর উইল হচ্ছে ফিউচার টেন্সের ক্ষেত্রে। ওকে। সো আই হোপ দ্যাট ইউ আন্ডারস্টুড দ্য সিম্পল tenses like present simple, past simple, and future simple. And thank you so much, take care, and see you in the next video with continuous tense.